অফিস বিহারে। আমাদের কাজ কি শুধু টিকিট কাটা, যাতে কিনা টিকিট যারা কাটে না তাদের রাজ্যে চাকরি আর সব ট্রেনগুলো চলে যায়? আমরা সেটা চাই। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আমরা কোনো নেপালি সিটিজেন বা তাদের সন্তান সন্ততি তাদেরও চাই না। তাই বিহারে বিশেষ করে ওদের ওই ফিরগঞ্জের কাছাকাছি এলাকায় বেশ কিছু নেপালি সিটিজেন এইভাবে আইডেন্টিফাই হয়ে কিন্তু ভোটার লিস্ট থেকে বেরিয়েছে। ছিল বিশেষ কয়েকটা দাবিতে। আমি সবকটা দাবি যদি একসাথে বলি তাহলে বুঝবেন বাংলা পক্ষ কেন পাহাড় থেকে সমুদ্র প্রতিটি ভূমিপুত্রর আত্মার আত্মা। এই আত্মার আত্মা কথাটা আমি সচেতনভাবে বলছি এই শিলিগুড়ির মাটিতে। প্রথম দাবি আমাদের এই যে ভয়ঙ্কর বন্যা হলো, ধস হলো, এটাকে রাষ্ট্রীয় বিপর্যয় ঘোষণার দাবি আমরা জানাই। এর আগে আমরা দেখেছি এই অঞ্চলে 2020 আগে যখন আবার একটি ভয়ঙ্কর বন্যা হয়েছিল, আপনার মনে পড়বে এই এলাকায়, তখন ভারত সরকার, এই বর্তমান বিজেপির কেন্দ্রীয় সরকার, তখনও পশ্চিমবঙ্গে একটা টাকাও দেয়নি। অথচ তারা আসামকে টাকা দিয়েছিল, বিহারকে টাকা দিয়েছিল, এমনকি পররাষ্ট্র নেপালকেও টাকা দিয়েছিল। এবারও আমরা দেখলাম সবাইকে টাকা দিয়েছে, বাংলাকে টাকা দেয়নি। যেন মানুষ, জলপাইগুড়ির মানুষ, দার্জিলিংয়ের মানুষ, কুচবিহারের মানুষ, আলিপুরদুয়ারের মানুষ, তারা কি কেন্দ্রীয় সরকারের এত পর তারা খুব পাপ করেছে? তারা তো বারে বারে বিজেপির সাংসদ জিতিয়েছে। তাতেও আমরা কি এই বিধ্বংসী বন্যায় আমাদের যখন জান মাল এত ক্ষতি হলো, তখন কি আমরা সাহায্য পাবার যোগ্য নই? আমরা কি মানুষ না? বাংলা পক্ষ স্পষ্ট বলছে কেন্দ্রীয় ত্রাণ চাই এবং সেটা অডিট করে চাই এবং এটাকে রাষ্ট্রীয় বিপর্যয় ঘোষণা করতে হবে। 1 নম্বর। শিলিগুড়িতে কি মনে হচ্ছে বাংলা পক্ষ মনে হচ্ছে কতটুকু আপনাদের সাথে থাকবে? আশপাশে চারিদিকে বাঙালি, রাজবংশী, মেচ, রাভা, তারা যেরকম উজ্জ্বল মুখে এই সেবক রোডের কাছে যেখানে গুটিয়ে গুটিয়ে থাকে, ওই মিত্তাল বাস টার্মিনাসের কাছে যেখানে লুকিয়ে লুকিয়ে থাকে, আজকে সেখানে তারা বুক ফুলে সামনে বেরিয়ে এসেছিল। এটাই ভবিষ্যৎ। আমরা এটাও দাবি জানাচ্ছি যে দ্বিতীয় এইমস চাই, পশ্চিমবঙ্গে দ্বিতীয় এইমস চাই, বিহারে 2টো এইমস। অথচ বিহারের থেকে অনেক বেশি রাজস্ব তারা এই পশ্চিমবঙ্গ থেকে তোলে। কেন আমরা দ্বিতীয় এইমস পাবো না দৌমোহনীতে? জমির সমস্যাও বাংলা পক্ষ সমাধান করে দিয়েছে। দৌমোহনীতে 500 একর জমি, রেলের জাংশন স্টেশন, 2টো NH, একটা SH, কানেক্টিভিটির জন্য 1 নম্বর। সেই জায়গায় রেলের আমরা 500 একর জমি আইডেন্টিফাই করেছি, যে জমিতে বিহার ইউপি থেকে আসা মাটি মাফিয়ারা মাটি তোলা ছাড়া অন্য কোনো অ্যাক্টিভিটি হয় না। আমরা সেখানে দ্বিতীয় এইমস চাই। তৃতীয়, আমরা শিলিগুড়িতে পিজি লেভেলের SSKM পিজি যা কলকাতায় আছে সেই লেভেলের হাসপাতাল চাই। পরিকাঠামো, অত্যাধুনিকতা, মেশিন এবং ডাক্তার, হেলথ স্টাফ সহ। এরপরে আমরা শিলিগুড়িকে, NJP-কে কেন্দ্র করে লোকাল ট্রেন নেটওয়ার্ক চাই। এটা হাওড়ায় আছে, এটা শিয়ালদায় আছে। এই এলাকা NFR-এর মধ্যে পড়ে, যার হেড অফিস বিহারে। আমাদের কাজ কি শুধু টিকিট কাটা, যাতে কিনা টিকিট যারা কাটে না তাদের রাজ্যে চাকরি আর সব ট্রেনগুলো চলে যায়? আমরা সেটা চাই না। কদিন আগে ভিডিও দেখলাম, যোগী আদিত্যনাথও বলছে বিহারের লোকে টিকিট কাটে না। যাই হোক, আমি সেই বিতর্কের মধ্যে যাব না, কিন্তু আমরা NJP কেন্দ্রিক লোকাল ট্রেন নেটওয়ার্ক চাই। আমরা দেখছি মুহুর্মুহু ট্রেন ঘোষণা হচ্ছে, স্পেশাল ট্রেন, পরব ট্রেন, ঠিক আছে, বিহার থেকে রোজ ট্রেন পাওয়া যাচ্ছে, ঘন্টায় ঘন্টায় ট্রেন পাওয়া যাচ্ছে NJP-তে আসতে। কিন্তু আপনি আজকে আলিপুরদুয়ার বা কুচবিহার থেকে ঘন্টায় ঘন্টায় ট্রেনে করে NJP আসতে পারবেন? কেন পারবেন না? কেন পারবো না? এখানে কি শুধু টুরিস্ট আসে, এখানে মানুষ থাকে না? আমার প্রশ্ন এটা। এবং আমরা লোকাল ট্রেন নেটওয়ার্ক চাই।
আমরা শিলিগুড়ি, এটা একটা ইন্টারন্যাশনাল সিটি, ভুটান বর্ডার, বাংলাদেশ বর্ডার, বাংলা বাঁধা, তারপরে আপনার নেপাল বর্ডার, সেই সব জায়গায় এবং এতগুলো রাজ্য, নর্থ ইস্ট, সিকিম, নর্থ সিকিমের লাইফ লাইন, এই হাব, এই এলাকা, এখানে একটা মেট্রো রেল নেই। আমরা দেখলাম কদিন আগে পাটনা মেট্রো, সেখানে ছাগল নিয়ে ঢুকে যাচ্ছে, গেটের তলা দিয়ে গোলে ঢুকে যাচ্ছে টিকিট না কেটে। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক হিসেবে বাঙালি, রাজবংশী, কোচ, মেজ, সাঁওতাল, রাভার পক্ষ থেকে অ্যাসিওর করতে চাই, আমরা ছাগল নিয়েও ঢুকবো না, আমরা টিকিট না কেটেও ঢুকবো না, কিন্তু এখানে মেট্রো রেল চাই। শেষ যে দুটো কথা বলতে চাই, নেপাল, ইন্দো নেপাল চুক্তি 1950, সেটার মাধ্যমে নেপালের নাগরিকরা ভারতবর্ষে ট্রেড লাইসেন্স পেতে পারে, প্রপার্টি কিনতে পারে, আধার পেতে পারে, অর্থাৎ ভোটার কার্ড বানানোর জন্য যা ধরনের ডকুমেন্ট দরকার সব পেতে পারে। এর ফলে হয়েছে সর্বনাশ। আমাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে অসংখ্য নেপালের নাগরিক ঢুকে গেছে। আমরা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যেমন বাংলাদেশের অবৈধ কাউকে চাই না, বার্মার কাউকে চাই না, রোহিঙ্গা মোহিঙ্গা, আমরা কোনো চাইনিজ কাউকে চাই না, আমরা ভুটানিজ কাউকে চাই না, আমরা পাকিস্তানি কাউকে চাই না, শ্রীলঙ্কান কাউকে চাই না। অনুরূপভাবে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আমরা কোনো নেপালি সিটিজেন বা তাদের সন্তান সন্ততি তাদেরও চাই না। তাই বিহারে বিশেষ করে ওদের ওই বীরগঞ্জ ফিরগঞ্জের কাছাকাছি এলাকায় বেশ কিছু নেপালি সিটিজেন এইভাবে আইডেন্টিফাই হয়ে কিন্তু ভোটার লিস্ট থেকে বেরিয়েছে। আমরা পশ্চিমবঙ্গেও অনুরূপ ব্যবস্থা চাই এইখানে। তাহলে এই যে পশ্চিমবঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন করার যে বিচ্ছিন্নতাবাদী চক্রান্ত, সেটা সমূলে উৎপাট হবে এবং ভারতের সুরক্ষা নিশ্চিত হবে। কেন? আমরা রিসেন্টলি দেখেছি এখান থেকে নানা লোকে কাঠমান্ডুতে আন্দোলন করতে গেছে, এইখান থেকে, পশ্চিমবঙ্গ থেকে, ভাবতে পারেন। এবং কোন আন্দোলন? যে আন্দোলনের নেতা হচ্ছে বালেন শাহ, যে কাঠমান্ডুর মেয়র বালেন শাহ, তার অফিসে যে নেপালের ম্যাপ বলে যেটাকে দেখায়, তার মধ্যে এই যে বিধান মার্কেট যেখানে বসে আছি, এই এলাকাও নেপালের মধ্যে করে দেখানো। এই ভারত বিরোধী ষড়যন্ত্রকারীদের ধ্বংস করে দিতে হবে। এবং শেষে যেটা বলতে চাই, আপনারা কদিন আগে দেখেছেন বিহারে ভোট হলো, ভক্তিনগর, বিহার মোড়, বাগডোগরা, এইখানে, তারপরে কালচিনি, তারপরে কলকাতা, আমি যেখানে থাকি, এসব অর্ধেক ফাঁকা ফাঁকা হয়ে গেল। কোথায় গেল? অথচ যারা ফাঁকা হয়ে গেল তারা আবার ফিরে এলো। তারা কন্যাশ্রী পায়, তারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, তারা ভোট দেয়, ঠিক আছে, তারা বিহার দিবসের এখানে মিছিল বার করে, ঠিক আছে। বাংলা পক্ষর স্পষ্ট কথা, এই দুই রাজ্যে ভোট কাটা যাদের আছে তারা ফৌজদারি অপরাধের ক্রিমিনাল। দুই রাজ্যে ভোট যাদের বাংলা থেকে, তারাও তাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে তাদের নাম কেটে দিতে হবে এবং তাদের ফৌজদারি কেস তাদের বিরুদ্ধে দিতে হবে। এবং শেষে বলতে চাই, এই অঞ্চলে প্রচুর পূর্ববঙ্গ থেকে ধর্মীয় নির্যাতনে আগত রাজবংশী রয়েছেন, হিন্দু বাঙালি রয়েছেন, বিশেষ করে নমশূদ্র, বিশেষ করে মতুয়া সম্প্রদায়। বাংলা পক্ষর স্পষ্ট কথা, আমরা ক্লিন ভোটার লিস্ট চাই, কিন্তু ভোটার লিস্ট থেকে একজন হিন্দু বাঙালি ঘটি, আমার মতো ঘটি হিন্দু বাঙালি, বা একজন ঘটি মুসলমান বাঙালি এর মতো, বা একজন রাজবংশী বা নস্য শেখ পশ্চিমবাংলার ভূমিপুত্র, বা একজনও পূর্ববঙ্গ থেকে আগত ধর্মীয় নিপীড়নের কারণে হিন্দু বাঙালি, একটা নাম যদি সেখান থেকে ক্লিন হয়ে যায়, আগুন জ্বলে। আজকে বাংলা পক্ষ যে মহামিছিলটা করলো, এটা একটা লড়াইয়ের শুরু, আমরা শেষ অবধি মাঠে নেমে পড়েছেন লড়াই। একদম।